বিটকয়েন প্রমোশনের কাজ করে কিছু অর্থ উপার্জন করেছি। এ ধরনের কাজ করে অর্থ উপার্জন করা বৈধ কিনা? উত্তর হলো বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার অনুমোদিত নয়। পৃথিবীর বহু দেশে অনুমোদিত নয়। ওলামা ইকরামের বড় একটা শ্রেণী এটিকে নাজায়েজ বলেছেন। যদিও অপর শ্রেণী ওলামা ইকরাম জায়েজ বলেন। সেজন্য এখানে বিটকয়েন প্রমোশন করা যে সমস্ত ওলামা ইকরামের মতে নাজায়েজ তাদের মতে এটার প্রমোশন করাটাও নাজায়েজ হবে। আর যে সমস্ত ওলামা ইকরামের মতে জায়েজ তাদের মতে বিটকয়েনের প্রমোশন করাতেও কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তো সন্দেহপূর্ণ বিষয় যেহেতু একান্ত নিরুপায় না হলে এটির কেনাবেচা বা এটির ব্যবসাতে অন্তর্ভুক্ত না হওয়াটাই হলো নিরাপদ। তবে কোনো দেশে মাজলুমদের সাহায্য করার জন্য আজকাল এটাই হলো একমাত্র পথ। সেটা যদি হয় সেটা তো ভিন্ন বিষয়। একান্ত মাজলুমদের সাহায্যের যদি প্রয়োজন হয় আর এছাড়া পথ খুব একটা খোলা না থাকে, তাহলে তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য বা তাদের জীবন বাঁচাবার জন্য এই পথ ব্যবহার করা অবশ্যই জায়েজ হতে পারে। বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বেশি দামে বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো মৌলিকভাবে এটি জায়েজ আছে। আপনি বিদেশি মুদ্রা কিনে রেখে দাম বাড়লো তখন আপনি বিক্রি করলেন। এটা মৌলিকভাবে জায়েজ আছে। তবে এক্ষেত্রে সাধারণত যে শর্ত প্রযোজ্য সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার একটি হলো যখন বিক্রি করবেন তখন বাজার দরে বিক্রি করতে হবে। তখনকার বাজার দরে আপনি বিক্রি করবেন। আর দ্বিতীয়ত হলো বিক্রয় চুক্তির মজলিসে কমপক্ষে এক পক্ষ মুদ্রা হস্তান্তর করবে। উভয় পক্ষের মুদ্রাই যদি হস্তান্তর বাকি থাকে, মুখোমুখি কেনাবেচা হয় এবং হস্তান্তর না হয়, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে না। অতএব এই দুটি শর্ত সাপেক্ষে একে তো তখনকার বাজার দরে বিক্রি হবে, দ্বিতীয়ত যে কোনো এক পক্ষ অন্তত মুদ্রা হস্তান্তর করতে হবে। এই দুই শর্ত পাওয়া গেলে এর উপরে ভিত্তি করে আপনি বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বাড়লে তখন বিক্রি করতে পারেন এবং এটি ব্যবসা হিসাবে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জুম অ্যাপ বা ভিডিও কলে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কি গুনাহ হবে? সাধারণ অবস্থাতে এটাতে কোনো অসুবিধা নেই। কাউকে ধোঁকা দেওয়ার জন্য যদি করেন, যাতে সে প্রতারিত হয়, সে ভুল কোনো বার্তা পায়, এরকম যদি উদ্দেশ্যে এটা করেন, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা প্রতারণার অংশ হিসাবে পড়বে। আর যদি এটা ব্যাপারটা এরকম না যে এর ফলে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ ধোঁকাগ্রস্ত হবে, তাহলে সেক্ষেত্রে এটা সাধারণ অবস্থাতে জায়েজ। আমরা এক রুমে ৪ জন থাকি। আমাদের এক রুমমেট হারাম রিলেশনে যুক্ত। মাঝে মধ্যে তার বয়ফ্রেন্ড নানা জিনিসপত্র এবং ভালো খাবার গিফট দেয়। সে এগুলো আমাদের সাথে শেয়ার করে। তার থেকে এই জিনিসগুলো নেওয়া এবং খাওয়া হারাম হবে কিনা? উত্তর হলো যে জিনিসটা আপনার হারাম সম্পর্কের ভিত্তিতে দেওয়া হয়, এটা এক প্রকার উৎকোচের মতো এবং হারাম সম্পর্কে বিল্ড করার জন্য এটা উপাদান হিসেবে ভূমিকা রাখে। অতএব এটা গ্রহণ করা যেমন জায়েজ নয়, ঠিক তেমনিভাবে এটা ভোগ করাও জায়েজ হবে না। এটা বরং দাতাকে ফেরত দেওয়া উচিত এবং আপনাদের এটা এভয়েড করা কর্তব্য।